সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে চলে আসলাম ছাদে সব জামা কাপড় সব রোদ দিয়ে তারপরে বেডরুমে চলে আসলাম। দেখো বেডরুমে বিছানার চাদরটা একটু বিছানার চাদরটা তুলে বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি চাদরটাকে পেতে দিলাম। চাদরটা দেখো খুবই সুন্দর আর খুবই বড় চাদর। এটা না পাততে কোনো অসুবিধে হয় না, কেন বলো তো, এত বড় চাদর না, খুব তাড়াতাড়ি চাদরটা পাতা হয়ে যায়। আর ছোট চাদর হলে কি বলো তো, চাদর গুজে পাতা যায় না, খুব অসুবিধে হয়। তাই এই চাদরটাকে তুলে নিচ্ছি, নিয়ে তারপর আজকে এই চাদরটা ধুয়ে দেব। তার জন্য চাদরটাকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে অন্য চাদর পেতে দেব। আর এত রোদ উঠেছে না, চাদরগুলো বাইরে দিয়ে দিয়ে সব শুকিয়ে নিয়েছি। কালকে কেচেছিলাম অনেক চাদর, সেই চাদরগুলো জামা কাপড় সমস্ত কিছু বাইরে দিয়ে তুলে নিচ্ছি। তার জন্য একটু ঘরের কাজ করতে দেরি হয়ে গেছে, কিন্তু কী করবো, রোদ উঠেছে, এগুলো না দিলে না স্যাঁত করবে। তার জন্য এই চাদরগুলোকে জামা কাপড় যা ছিল সবই রোদ্দুর দিয়ে তারপর অল্প অল্প করে তুলছি, আবার অল্প অল্প করে রোদ্দুর দিচ্ছি। এবারে বাইরের দিকে দেখো বারবার তাকাচ্ছি, কেন অন্ধকার করে নিয়েছে। এখন তো রোজ তাই হচ্ছে, সকালের দিকে ভালোই রোদ দিচ্ছে আর বেলার দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তার জন্য আজকে সকালবেলা উঠে না সব রোদ্দুর দিয়ে শুকিয়ে নিয়েছি। ওগুলো সব উপরে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপরে ওগুলো না গুছিয়ে নেব। এখন খুবই গরম আছে বলে সব গোছাচ্ছি না, ওই সকালবেলা যেগুলো তুলেছি সেগুলো আজকে অল্প এখন ভাঁজ করে নেব। আবার ওগুলো ঠান্ডা হয়ে গেলে আবার ওগুলো পরে ভাঁজ করব। এখন এই আকাশটা একটু অন্ধকার হচ্ছে, কিন্তু সকালের দিকে খুবই রোদ ছিল। আর আমার এত রোদে থেকে থেকে না খুব গরম করছে, জানো না তো। তার জন্য ঘরে এসে ভাবলাম একটু পাখার নিচে না এই ঘরের কাজগুলো সেরে নিই। আর খুব ঘেমে গেছি আর খুব জল তেষ্টা পাচ্ছিল, আর থেকে থেকে না জল খাচ্ছিলাম। আর এবারে বিছানার চাদরটা এত বড় না, চারদিক দিয়ে না একদম ঝুলে যাচ্ছে। এত আমার ভালো লাগে না এই চাদরটা পাততে, কোনো কষ্ট হয় না, জানো তো। তাই যেখান দিয়ে গুজবো সেখান দিয়েই থাকবে। আর এক একটা চাদর জানো তো এমন একটু ছোটো থাকে, আর গুজলে পরে না এদিক দিয়ে গুজলে ওদিক দিয়ে বেরিয়ে আসে। তার জন্য আমি এই চাদরটা না খুব ভালো লাগে আমার পাততে। তা এই সাইজ চাদরগুলো আমি তার জন্য আর দুটো আনিয়েছি। তো এই সাইজের চাদরগুলো না আমার বিছানাটা কাটে যদি পেতে দিই বেশ ভালো, চারদিকে না গুজে নিলেও কোনো অসুবিধে হয় না, নাহলে খুব কষ্ট হয়। চাদরগুলো এদিক দিয়ে টানলে ওদিক দিয়ে বেরিয়ে আসে। এবারে অন্ধকার করছে না, যাব বাইরে না অনেক কিছু দেওয়া আছে, ওগুলো একটু তুলে নিয়ে আসবো, জানো তো। দেখো খাটটা পরিষ্কার করা হয়ে গেল, এবার জানো তো সোফাটা পরিষ্কার করব। সোফার কভারটা তুলে দিয়েছি, আর তুলে দিয়ে ওটা আজকে ধুয়ে দেবো। রোদ উঠেছে যখন, মোটা কভার তো, ওটা ধুয়ে দেবো। আর একটা কভার নামিয়ে রেখেছি, ওটা আজকে সোফাটার গায়ে পরাবো। এবারে সোফাটা ঠিকঠাক হয়ে গেলে, ঘরটা ঠিকঠাক হয়ে গেলে না নিচে যাব। আর উপরে নিচে গিয়ে না একটু রান্নাঘরে একটু কাজ আছে, ওটা করে এসে ওর জামা কাপড় কিছু বাইরে রোদ্দুর শুকিয়ে গেছে, ওগুলো তুলবো। এখন দেখো সোফাটাকে না ভালো করে আস্তে আস্তে করে ঠিক করে নিচ্ছি।
এবার ঠিক করে না সোফাটা ঠিকঠাক করে না নিলে না ছেলে যে প্র্যাকটিসে গেছে আসবে, এসে না আর উঠবে না সোফার মধ্যে, সে বসবে, তারপর আর ওকে ওঠাতে পারবো না। তার জন্য আগে সোফাটা না ঠিক করে একবারে দিলে ও এসে বসলে অসুবিধা হবে না। গুজে টুজে দিয়ে সোফাটাকে ঠিক করে দিচ্ছি। এবারে সোফাটার ওপর বালিশগুলো ছিল যে সেগুলোকেও রোদ্দুর দিয়ে দিয়েছি জানো। সোফার ঘরে যত বালিশ, পাশ বালিশ, মাথার বালিশ সব রোদ্দুর দিয়েছি। আজকে রোদে একদম এত সুন্দর রোদ উঠেছে না, রোদে একদম সব গরম হয়ে গেছে। এবারে দেখো সোফাটাকে গুজে টুজে ভালো করে দিয়েছি। এই সোফার কভারটা এক জোড়া ছিল জানো, এক জোড়া কিনেছিলাম। বেশ সুন্দর হালকা কালারের মধ্যে, খুব সুন্দর কালারগুলো। হালকা কালারের মধ্যে সোফার কভারটা এত মানে একটু সফট, মানে বসলে পরে না খুব আরাম লাগে। আর এক একটা সোফার কভার খসখস করে, ওগুলো ভালো লাগে না বসতে, তাই জন্য এটা খুব সফট। এবার দেখো ড্রেসিং টেবিলটা তো মুছবো, ড্রেসিং টেবিলটা না এত মানে ধুলো কোথা থেকে পড়ে আমি বুঝতে পারি না। রোজ একবার করে পরিষ্কার করা হয়, কিন্তু ড্রেসিং টেবিলে কী বলো তো, সকালে পরিষ্কার করলে বিকেলবেলায় সাদা সাদা কেমন ধুলো পড়বে। কোথা থেকে যে ধুলো আসে আমি বুঝতেই পারি না। কেন এই ঘরে বেশি তো পর্দা দেওয়াই থাকে, তারপর আমি জানলার নেটও দেওয়া আছে। কিন্তু কী বলো তো, ড্রেসিং টেবিলটা না দেখি কেমন কাচগুলোর মধ্যে সাদা সাদা হয়ে থাকে। রোজ পরিষ্কার না করলে না একদম ভালোই লাগে না জানো ড্রেসিং টেবিলটা। এবারে কী করব, রোজ তো কষ্ট করে পরিষ্কার করতেই হবে। আর ড্রেসিং টেবিলটা তো জানো তো, কাচটাকে আমার ছেলে বল দিয়ে ভেঙে দিয়েছিল। আবার নতুন করে জানো ওই কাচটাকে ঠিক করা হলো। আবার খুলে নিয়ে গিয়ে এক পালিশ করতে নিয়ে গেছে, আর কাচটা এসে মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে বাড়িতে। এবার কাজটা খুব ভালোও দিয়েছে, সুন্দর করে লাগিয়ে দিয়েছে। নাহলে এতদিন না, যতদিন কাজটা ছিল না, ঘরটার মানে ড্রেসিং টেবিলটার কাজটা ছিল না, কি অসুবিধে হতো। নিচেই অবশ্য আমি ব্যবহার করি, নিচে একটা ড্রেসিং টেবিল আছে, সেটাই ব্যবহার করি। করলে কি হবে, আমি এই ড্রেসিং টেবিলটা রাখবো, পরে আসলে এটা ঠিকঠাক করে মুছে টুছে রাখি, কিন্তু না কাজটা ছিল না অতদিন, মানে ইচ্ছে করতো না ড্রেসিং টেবিলটাকে মুছি পরিষ্কার করি। তারপর লাগিয়ে দিয়েছে, এখন বেশ ভালো লাগছে। এবার কাজটাও না, এই নিচের কাজগুলোও জানো তো সাদা সাদা হয়েছিল, ওগুলো সব মুছে পরিষ্কার করে দিলাম। আর দেখো এগুলো না একটা একটা করে গোছাতে না অনেকটাই সময় লাগে জানো তো। তার জন্য আমি আমার ওই পুতুলের টেডির আলমারিটা না পরিষ্কার করে নিয়েছিলাম জানো তো, ওটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, ওটাও অফ ক্যামেরাই করেছি। আবার এই বিছনাটা ঠিক করে, ড্রেসিং টেবিলটা সোফাটা ঠিক করে, এবারে ছোটো টেবিলটাও ঠিক করতে হবে জানো তো, ওটাও মুছতে হবে। কালকেও মুছেছি। এবারে দুদিন ধরে তো জানতো ভিডিও ছাড়তে পারিনি, এত ব্যস্ত হয়ে পড়েছি পুজোতে, আর মানে কোনো কিছুই করতে পারছি না ঠিকঠাক করে। এবারে না আজকে ভাবলাম আজকে ভিডিওগুলো যখন করা আছে, আজকে ঠিক করে আজকে পাঠিয়ে দিই, ছোটো করেই ভিডিওটা করে এই পাঠিয়ে দিলাম। ভালোও লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে, ভালোই লাগে। এবারে আসলে সময়ও পাচ্ছি না যে সেটা করব। সময় বের করার জন্য অনেক সকালে উঠতে হয়েছে জানো। আজকে উঠে সমস্ত বাইরের কাজ টাজ সেরে, তারপরে রোদ্দুরে সব কিছু কিছু জিনিস দিয়ে, তারপর এত গরম লেগেছে, গরম লাগার পর আমি না এখন ঘরে যাই, ঘরে গিয়ে বিছানাগুলো পরিষ্কার করি। আবার দিদি চলে আসবে ঘর মুছতে, তার আগেই বিছানাগুলো পরিষ্কার করে দিই। এবারে দেখো টিভিটা না মুছে নিলাম, টিভিটাও মুছে নিলাম। এবারে সেটা টিভির কভারটা উপরে ছিল না, বাইরে থেকে একটু ঝেড়ে নিলাম জানো তো। বললাম না ঘরে মানে কোথা থেকে যে সাদা রঙের পাউডারের মতো ধুলো আসে আমি বুঝতেই পারি না। আমি চাদর কোনো সময় ঘরে আমি ঝাড়ি না, সব সময় বাইরে নিয়ে গিয়ে ঝাড়ি।
কিন্তু তারপরেও না সাদা সাদা কেমন এর মতো পাউডারের মতো ধুলো পড়ে। হ্যাঁ, এবারে বাইরে থেকে ঝেড়ে আনছি, তারপরেও ঘরে এরকম ধুলো পড়ে। কিন্তু তারপর মুছে নিচ্ছি, দেখো টেবিলটাও মুছে নিচ্ছি। এবারে কী বলো তো, পুজো এসছে তো, পুজোতে সময় না একটু এক্সট্রা কাজ থাকে। এই একটু রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করা, কৌটো টৌটোগুলো ধোয়া, তারপরে সমস্ত কভারগুলোকে পাল্টানো। এইগুলো একটু পুজোর সময় থাকে বলে সেগুলো ঠিকঠাক করে রাখতে হয়, কোনটা কোন ঘরে পাতবো না পাতবো। আর পর্দাগুলোকেও জানো তো পাল্টাতে হবে, কিন্তু পর্দাগুলো এত সুন্দর মানে রয়েছে না, পর্দাগুলো না ছাড়তে ইচ্ছে করে না। তাও ভেবেছি পুজোর আগে না এই পর্দাটা চেঞ্জ করে একটা অন্য পর্দা দেবো, আবার পরে এই পর্দাটা লাগিয়ে রাখবো। এই পর্দাটা বেশ মোটা তো, বেশ ভালো। এবারে দেখি পুজোর সময় এনে রেখেছি পর্দা, এইটা খুলে ওইগুলো লাগাবো। একটু হালকা কালার, এটা ডিপ কালার তো, একটু হালকা কালার পর্দা লাগাবো। এবার দেখো সব মুছে নিচ্ছি। এই যে এই কাচের টেবিলটাও যতবার মুছবো একটু পরেই এসে দেখবো নোংরা হয়ে গেছে, কেমন সাদা পড়েছে। মানে তার জন্য আমার ইচ্ছে করে না যে কাচের জিনিস ব্যবহার করতে। কাচের জিনিসে এই রোগ। এবারে এই ঘরেও চলে আসলাম জানো তো, ছোটো ঘরে। ছেলে তো প্র্যাকটিসে গেছে বললাম না, ছেলে আসার আগেই আমি সব গুছিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি। আবার দিদি আসবে, ঘর মুছবে। এবারে দেখো এই সাদা চাদরটা নতুন নিয়েছি। সাদা, এত সুন্দর মানে ভালো লাগলো চাদরটা। আর আমার না একটু বড় চাদর ভালো লাগে, কেন চাদর বিছনায় না পাততে বেশ সুবিধে। নাহলে বিছনায় ছোটো চাদর হলে না একদম গোজা যায় না, কিছু না। এই চাদরগুলো এত সুন্দর, এত বড় না, আমি এই সাইজের চাদরগুলোই তার জন্য কিনি। বেশ ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায় জানো চাদরগুলো পাতলে। না হলে না চাদর পাততে অনেকক্ষণ সময় লাগে গুজে টুজে পাততে। এবারে এই চাদরটা এত সাদা, এত সুন্দর। আর পার্পেল কালার আমার ভীষণ পছন্দ। পার্পেল কালারের মধ্যে সাদা এত ভালো লাগছে, তাই আমি নিয়েছি। পর আমাকে একজন বলছে যে দিদি আমাকে একটা দেবে তো এরকম কালারের চাদর। ঠিক আছে, আমি এনে নিই, দেবো একটা তোমাকে। এত সুন্দর চাদরটা। এবার দেখো পর্দাগুলোও লাগিয়ে নিয়েছি জানো তো, ঘরের পর্দাগুলো পাল্টে দিয়েছি। এই ঘরের বেশ, এই ঘরের ম্যাচিংই হয়েছে অনেকটা, এক কালারের সঙ্গে এই কালচে কালারটার সঙ্গে একটু ম্যাচিং হয়েছে। আর ওই ঘরের বড় ঘরের এটাও পর্দাটাও পাল্টাতে হবে, অনেক দিন হয়ে গেছে, ওটা পাল্টে খুলে রাখবো। আর আমার এই ডিপ কালারটা না নোংরা হয়তো কম, তার জন্য এই ডিপ কালারের চাদরটা আমার পর্দাটা না ভালো লাগে। যাই হোক, পুজোর সময় একটু লাইট কালারই লাগাবো। এবারে দেখো বিছনাটা এবার ঠিক করেই নিচ্ছি ভালো করে। চাদরটাও ভালো করে পাতা হয়ে গেছে, বড় চাদর তো অত কষ্ট হয় না। এবারে জানো তো কত জামা কাপড় সকালে এগুলো এনে রেখেছি এই ঘরে, এই আলনাতে গোছাবো বলে। এবারে সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, আরও তো অনেক রোদে দিয়েছি, ওগুলো সব তুলে তুলে আনতে হবে। এবারে এই যে জামা কাপড়গুলো দেখো, এগুলো এখন ভাঁজ করব, করে তারপরে কিছু কিছু আলনায় রাখবো, আর কিছু কিছু আলমারিতে ঢুকিয়ে দেবো। আলনায় যেগুলো রাখবো সবসময় পরি সেগুলো আলনায় রাখবো, আর বাকিগুলো তুলে দেবো। এবারে আর আরও তো কাজ পড়ে আছে। তারপরে সিঁড়িটাও জানো তো, সেই অনেক দিন আগে ঝেড়েছি, সিঁড়িটাও না একটু ঝাড়পোছ করতে হবে। সিঁড়িটার ওপরে দেখি জায়গায় জায়গায় একটু মাকড়সার জাল জাল হয়েছে। আজকে তো আর হবে না, শুক্রবার দিন সিঁড়িটাকে ঝাড়বো। আর সিঁড়ি ঝাড়লে না প্রচুর হাতে ব্যথা হয়, তাই ঘর টরগুলো সব ঠিকঠাক করে। পুজো তো চলেই আসলো বলো, আর বেশি দিন তো বাকি নেই পুজো। দেখতে দেখতে পুজো চলেই আসলো, আর মনে হয় কাজ আর শেষ হচ্ছে না।
পুজো এতদিন বৃষ্টি হয়েছে না, কাজটা ঠিকঠাক হয়নি না। বাইরে বাইরে মেলা ধোয়া কাচা সব তো পুজোর আগে করতে হয় না। সব নিচের পর্দাগুলো, নিচের ঘরের পর্দাগুলো সব খুলে টুলে ধুতে হবে। এবার রোদ উঠেছে, এবার সেগুলো করতে করতে না এই ভিডিও করারও সময় পাই না। এবার দেখো আলনাটা না গুছিয়ে নিচ্ছি, কয়েকটা জামা কাপড় আলনায় রাখবো, এগুলো তো পরি সবসময়, এগুলো তো একটু গুছিয়ে নিচ্ছি। এবারে রোদ উঠেছে, এবার মনে হচ্ছে সব কিছু একদম পরিষ্কার করে করে একদম কটকটে করে ফেলি। তার জন্য বাইরে সব তো দিয়েছি, কিন্তু চিন্তা হয় না, অন্য কাজ হয় না। বাইরের রোদ্দুরে যদি কোনো কিছু দিই না, আমার খুব চিন্তা হয়, এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে। তার জন্য এবার ছেলের বইটাও দেখো, বইয়ের টেবিলটাকে না সবসময় এলোমেলো করে রাখবে। কত গোছাবো আমি, রাত্রিবেলাও গুছিয়ে দিয়েছি একবার, কিন্তু ওই যে গোছাবো ও এলোমেলো করে রেখে দেবে। তার জন্য এখনও একটু পরিষ্কার করে নিই, যখন নেই তাই গুছিয়ে নিই। আবার আসবে, আবার এই বইগুলো ঘাঁটবে, এটা আবার নোংরা করে ফেলবে। থাক, নোংরা করে ফেলুক, এখন তো গুছিয়ে নিই। গুছিয়ে দিয়েছি, রাত্রিবেলাও তো জানো একবার গুছিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা। এই সব ওপরে কাজ টাজ সেরে দেখো না রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরেও তো পুরো ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। আমি বারবার তো ওপরে যাচ্ছি আর নিচে নামছি, যেগুলো শুকনো হয়ে যাচ্ছে আবার তুলে দিচ্ছি, এই সব কাজ তো করছি। তার জন্য কোনো ঘরের কাজ সেরে এই রান্নাঘরে করে আসলাম। রান্নাঘরে একটুখানি কাজ করে তারপরে আবার ওপরে যাব। এবারে দেখো, তোমাদের বলে রাখছি, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থাকো। আর আমি দেখো এই বাসনের একটা না ফাঁকা হয়ে গেছে, সব বাসন নেমে গেছে, অনেক বাসন পড়েছিল, তার জন্য দিদি মেজে দিয়ে গেছে। এবারে বাসনগুলো না আস্তে আস্তে করে তুলে নেবো, জানো তো। এবারে বাসনগুলো তুলে নিয়ে তারপরে এবার জানলার দিকে জানো তো দেখছি বৃষ্টি অন্ধকার করছে নাকি। এবারে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে এবারে কিছু কিছু রান্না